আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু হচ্ছে মাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠান। বয়ান পেশ করবেন মাওলানা জহুরুল ইসলাম সাহেব। তাহলে তখন তারা কি বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে, হায় এত বড় সর্বনাশ, কাইলো ভাবি নাই আমার এইরকম মাথায় বাড়ি হয়ে গেল। পরের আয়াত, হায় আমি তো ঋণের চাপে পড়ে গেছি। আল্লাহ পাক কি বাস্তব আলোচনা দেখাচ্ছেন। আমার জুল জালালি ওয়াল ইকরাম যে আলোচনা করেন তো অতি স্পষ্ট। কি বলছে তখন সে কি করে, হায় আমি তো ঋণের চাপে পড়ে গেলাম, কারণ আমি বীজ কিনছি, সার কিনছি, তেল কিনছি, কিরিসানি কিনেছি, যেগুলো আনতে যায় গাড়ি ভাড়াও দিয়েছি, লোকের কাছ থেকে টাকা ধার করেছি, এখন আমি তো ঋণের ভারে পড়ে গেল। পরের টুক, না আমি তো কপাল পোড়া। আল্লাহ পাক কি সুন্দর ভাবে বর্ণনা করে, যে বীজ যদি আমি তা খড়কুটার আবর্জনায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেই ফসলকে, তখনই তো তোমরা বিশ্ব অভিভূত হয়ে পড়বা, অথবা এই আল্লাহ। তারপরে কি বলবা, হায় আমি তো ঋণের চাপে পড়ে গেলাম। তারপরে বলবা, হায় আমি তো কপাল পোড়া। পরবর্তী তোমরা বলবা যে আমরা তো কপাল পোড়া, জমার শিখায় ওখানে। তারপরে আচ্ছা তোমরা যে পানি পান করো, প্রত্যেকটা নিয়ামতকে টেনে টেনে বুঝাচ্ছেন মানুষকে। এই নিয়ামত গুলো চিন্তা করো। গালের মধ্যে রসম বিসমিল্লাহ করতেও মনে তাই না, খাবার শেষে দুইটা তিনটা রসগোল্লা খাই এই কথা বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি খাওয়াইছেন, তাই খেতাম নাসির খায় আল্লাহ তোমার দেওয়া সির নিয়ামত খাইলাম, যা খাইলাম খুব ভালোই খাইলাম, তুমি না খাওয়াইলে আমি কি একটা কয় করতে পারে ছোট রস দিয়ে, তুমি যদি না খাইতে আমি তা কি একটা। এইখানে এই যে বলা হচ্ছে, এইখানে আর একটি নিয়ামত টানি বলা হচ্ছে কি, আবার তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ? কত তৃপ্তি পিপাসার মধ্যে। কোন সময় কি ভেবে দেখছো যে আমি পান করছি, তৃষ্ণা নিবারণ হচ্ছে আমার? প্রত্যেকটা পানীয় জিনিসের মধ্যে তৃপ্তি রেখেছেন। প্রচন্ড পিপাসার মধ্যে যখন খাওয়া হয় তখন ভালো লাগে, তৃপ্তি লাগে। প্রচন্ড ক্ষুধায় মাংস, পোলাও, ঘি এগুলি খাওয়ার সময় এগুলো ভেবে দেখছো? আমি দুধ দিয়েছি, আবার তোমার মগজের মধ্যে দিয়েছি কিভাবে ছানা, রসগোল্লা, চমচম, সন্দেশ করতে হয়, কাঁচাগোল্লা। ভাবে কি দেখছো কোন সময়? তারপরে আগের রাতে কি বলা হয়েছে, যে তোমরা যে পানি পান করো তা ভেবে দেখেছো কি? এখন বলতেছেন যদি আমি তাকে লোনা বিষাদ যুক্ত করে দিই, আমি তো ইচ্ছা করলে লোনা বিষাদ যুক্ত করে দিতে পারি। কি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে না? তোমরা সূর্যের আলো, চন্দ্রের আলো ভোগ করো, আমার দেওয়া নদী, খাল, বিলের পানি পান করো, আমার দেওয়া আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, আনারস ভোগ করো, আমার দেওয়া যৌবনের সাদা সাধন করো, আমার দেওয়া মাংস, ডিম, দুধ, ঘি খাচ্ছ, আমার দেওয়া গম, মুসুরি, খেসারি, কলই, ভুট্টা, নানা রকমের মাছ, নানা রকমের নিয়ামত মুখে দিচ্ছ। এগুলো কি তোমার মধ্যে আমি যদি এগুলিকে নষ্ট করে দেই, তারপরও কি তোমরা কৃতজ্ঞতা না? যে পানি তোমরা পান করো সেই পানি সম্পর্কে ভেবে দেখেছো যদি আমি তাকে লোনা বিষাদ যুক্ত করে দিই, আল্লাহ না করলে 1 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের সকল বিল, খালের পানি 1 রাতের মধ্যে লোনা করে দিতে হবে, 1 মুহূর্তের মধ্যে। দেখো সমস্ত লোনা পানি সমুদ্রের সব জায়গায় ঢুকে গেছে, তখন কি আল্লাহ আপনি মাফ করে দেন, কাজ যেন না হয়। তাহলে তাই বলতেছে ভেবে দেখেছো কি, আমি তো ইচ্ছা করলে তা লবণাক্ত বেসাদ যুক্ত করে দেব, করে দিতে পারি। সূরা ফাতিরে এই কথা বলা হয়েছে, সূরা ফুরকানে এই কথা বলা হয়েছে যে আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তখন কি করবা তোমরা?
সূরা ফাতির, সূরা ফুরকান আরো আছে, আবার এখানে বলা হয়েছে। তারপরে কি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না? পরবর্তী আয়াত, لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون ওই তো এইটারই আয়াত। এর আগেটা কি বললে? أأنتم أنزلتم ও এইটার আমি খেয়াল করি নাই, আমি আন্দাজে বলে গেছি। এইটা পড়ো, এর আগেরটা আবার পড়ো। أأنتم أنزلتم না না, এর আগেরটা আবার পড়ো। أفرأيتم الماء الذي تشربون তোমরা ভেবে দেখেছো যে পানি তোমরা পান করে থাকো। পরেরটা আমি তো অভ্যাসবশত করেছি। পরেরটা, أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون এটা আমি না মনে করে, আমি খেয়ালও করি না, পরের ডারে মনে করে কয়ে দিছি। এটার মধ্যে বলতেছে তাকে আমি আকাশ থেকে বর্ষণ করে নামাই না তোমরা বর্ষণ করে নামাও। যে পানি তোমরা নদী খাল বিল থেকে নিচ্ছ, খাচ্ছ, সব ব্যবহার করছো, তাকে আমি আকাশ থেকে আমি বর্ষণ করে নেব। ও কলের বন্ধ হয়ে গেলে কলও পানি থাকবে না। ডিহাইড্রেশন যদি বেড়ে যায়, যেমন রংপুর দিনাজপুরে ডিহাইড্রেশন বেশি, ফলে কি হয়, কলে পানি পাওয়া যায় না। তাই বলতেছে এই পানি আমি আকাশ থেকে বর্ষণ করে নামাই না তোমরা বর্ষণ করে নামাও। তারপরে لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি যদি, এবার এই আয়াতে বলেছে আমি যদি তা লবণাক্ত বিষাদ ইচ্ছা করলে করে দিতে পারি। এরপরেও কি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না? আমার পানিটুকু খেয়ে কৃতজ্ঞতা স্বীকার করো না? আমার আম জাম লিচু কলা খেয়ে কৃতজ্ঞতা স্বীকার করো না? আমার দেওয়া মাংস ডিম দুধ মিষ্টান্ন সব কিছু খেয়ে কোনো কৃতজ্ঞতা স্বীকার করো না? আসলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ সে তার পালনকর্তা আল্লাহর প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ। কি রাঁধছে তো খাওয়াই যায় না, কি এই রাঁধে নাকি মানুষ? এই মানুষে খায়। পরবর্তী আয়াত, أفرأيتم النار التي تورون তোমরা যে আগুন জ্বালায়, আগুন সম্পর্কে ভেবে দেখেছো? প্রত্যেকটা নিয়ামত সূরা ওয়াকিয়ায় টানিয়ে টানিয়ে আল্লাহ পাক তার বিশ্লেষণ ব্যাখ্যা দিচ্ছেন। কতটুকু চিন্তা করি আমরা? আমাকে তো পাগল করে দিচ্ছে চিন্তা করতে, সমস্ত আয়াত দেখতে দেখতে 4 খতম 1.5 পারা চলতেছে। সমগ্র কোরআন শরীফ 4 খতম করে হয়েছে। 12 বৎসর 5 মাস 5.5 মাসে 4 সম্পূর্ণ খতম হয়েছে। 4 খতম কোরআন, 4 বার খতম, আরো 1 পারা 2-2.5 ছাপা, সব অফিসিয়ালি হিসাব আছে। আমাকে মুগ্ধ করে ফেলেছে, প্রত্যেকটা আয়াত আমাকে মুগ্ধ করে ফেলাইছে। এমন রাত নাই আজও রাতে, ওই 2:30 3টায় ভাঙবে আর ওই আয়াত মাথার মধ্যে। তারপরে মোবাইল সাহেব আমার কল দিল, শেষে উঠে তাহাজ্জুদ পড়লাম। ওই যে 2:30 3টে ভাঙবে, ওই তারই পক্ষ থেকেই ওই মাথার মধ্যে গত রাত্রে ঢুকাচ্ছি কোন আয়াত কিভাবে কি দেব, কিভাবে কোথায় করব। কালকে তো আছে 2 জায়গায়, কোথায় কিভাবে বলবো ওই আয়াত অমুক জায়গায়। এটা কালকে আসছে মহিলা মহলের সূরা আহজাবের 28 আয়াত থেকে মেয়েদের সম্পর্কে। রাত্রে আছে সূরা আহজাবের শেষ অংশ, ওই সে খালি। আর রবিবারের দিন আছে রাত্রেবেলায় সূরা খাব্বাবিয়া মাদ্রাসায় তাফসির সূরা মুমিনুন 1 থেকে 20 আয়াত। তো প্রত্যেকটাই 7 দিন আগের দিন থেকে চিন্তা করে রাখি কি বলবো, কি আয়াতগুলি মনে করি, হাফেজ না যেগুলো মনে পড়ে। বড়ই ভালো লাগে, রাত্রে বসে শুয়ে শুয়ে ভাবনা করতে বেশি ভালো লাগে। তারপরে أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون সেই বৃক্ষ কি আমি উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো? তোমরা যে আগুন জ্বালাও, যে কাষ্ঠ জ্বালানি, এগুলো তো বৃক্ষ থেকে। এই বৃক্ষ কি আমি উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো? পরেরটা, نحن جعلناها تذكرة ومتاعا للمقوين সেই বৃক্ষগুলি তোমাদের জন্য স্মরণিকা, মরুবাসীদের জন্য সামগ্রী করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তী, فسبح باسم ربك العظيم অতএব আপনি আপনার পালনকর্তার তসবিহ নামের পবিত্রতা মহিমা পাঠ করেন। আমাদেরকে নির্দেশ দেওয়া হলো এই সমস্ত নিয়ামত, এই সমস্ত কিছু ভোগ করার পরে তোমরা যারা
আল্লাহর শুকরিয়া করতে চাও, তাই আল্লাহ জানাই দেন অতঃপর আপনি আমার আপনার পালনকর্তা আল্লাহর তসবিহ মহিমা পবিত্রতা এগুলা তা পাঠ করো। তারপরে فلا أقسم بمواقع النجوم এবার আল্লাহ পাক কসম দিয়েছেন, আমি কসম করি ওই সমস্ত নক্ষত্র মণ্ডলীর, আকাশে যত নক্ষত্র দেখা যায় ওর মধ্যে দুইটা একটা তারা আর একটা নক্ষত্র। নক্ষত্র নিজে প্রজ্বলিত সূর্যের মতো জ্বলছে, আর তারা হলো ওই চন্দ্রের মতো যার নিজের কোনো আলো নাই, পৃথিবীর মতো। তা বলছে আমি কসম করতেছি ওই সমস্ত নক্ষত্র মণ্ডলীর। তারপরে وإنه لقسم لو تعلمون عظيم নিশ্চয়ই আমার এই কসম বড়ই মহান ও আজমতওয়ালা কসম। পরবর্তী إنه لقرآن كريم নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন। তারপরে في كتاب مكنون যা গোপন কিতাবে লিখিত রয়েছে, কসম দিয়ে বলতেছেন নিশ্চয় এটা সম্মানিত কি কুরআন, এইটা গোপন কিতাবে লিখিত রয়েছে। পরেরটা لا يمسه إلا المطهرون পবিত্রগণ ব্যতীত এটা অন্য কেউ, মুসলমান ছাড়া কোনো কাফের এটাকে স্পর্শ করে না, এটা ঈশ্বর থেকে নিষিদ্ধ করা আছে আসমানি থেকে। পবিত্রগণ ব্যতীত, আল্লাহ মুসলমানদেরকে পবিত্রগণ বলেছেন, পবিত্রগণ ব্যতীত এটা অন্য কেউ স্পর্শ করে না।